মেয়েদের রাত দখল কর্মসূচি। মধ্যরাতের স্বাধীনতার আগেই নারী স্বাধীনতার ডাক। আরজিকর কাণ্ডে রাত দখলের স্লোগান তুলে রাজপথে মেয়েরা। দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে শহর থেকে জেলা গর্জে উঠছে প্রতিবাদী কণ্ঠ। ইতিমধ্যেই দিকে দিকে পথে নেমে পড়েছেন মহিলারা, আর সেই ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। কোচবিহার থেকে কাকদ্বীপ, কার্যত সব জেলাতেই আজ প্রতিবাদ কর্মসূচিতে সামিল মহিলারা। শহর কলকাতা তো বটেই, কলকাতার উপকণ্ঠ নিউ টাউনেও বিশ্ব বাংলা গেটের সামনে প্রতিবাদ কর্মসূচি, সেখানেও মেয়েরা সামিল হন। আটটার সময় কিছুক্ষণ আমরা থাকবো, তারপরে আরো লোক আসবে এখানে। আন্দোলন করবো আপনারা। আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ। ভাবে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। এই অত্যাচার বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন প্রান্তের ছবি। আজ এই মেয়েদের রাত দখল কর্মসূচির নানা এলাকার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এক এক করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি নিউ টাউন, আরামবাগ থেকে আসানসোল, আসানসোল থেকে কাঁথি সহ বিভিন্ন জায়গা। আর আরজিকর হাসপাতালের সামনে ছবিটাও একবার দেখার চেষ্টা করব। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, রাত যত বাড়ছে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায় ভিড় বাড়ছে। ঘর থেকে বেরিয়ে এসেছেন মেয়েরা, তাদের সঙ্গে যোগ দিয়েছেন পুরুষরাও। আর এই মুহূর্তে আরজিকর হাসপাতালের সামনে ছবিটা একটু দেখার চেষ্টা করব তোমার মাধ্যমে। দেখো, একেবারেই প্রথমেই তোমাকে বলি, তুমি যেমনটা বলছিলে জেলায় জেলায় আন্দোলন, কার্যত বলা যায় সকলে জাস্টিস দাবি করছেন। আর সেখানে দাঁড়িয়ে আরজিকর, যেখান থেকেই ঘটনার সূত্রপাত, সেখানটা কখনোই তো আলাদা থাকতে পারে না, কারণ সেখান থেকেই সবটা শুরু। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আরজিকরের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগেই সিবিআই আধিকারিকরা আরজিকর থেকে বেরিয়েছেন এবং তোমাকে প্রথমে ছবিটা একটু দেখাবো। তুমি দেখতে পাবে একদম সামনে ঠিক যেভাবে ছাত্ররা আন্দোলনরত অবস্থায় বসেছিলেন, তারা এখনও পর্যন্ত সেখানে বসে রয়েছেন। এবং পাশাপাশি সামনে যে মঞ্চ করা হয়েছিল এসএফআই ডিওএফআইয়ের তরফে, সেই মঞ্চ রয়েছে। সেই মঞ্চে তারা বিভিন্ন গান স্লোগানের মাধ্যমে তারা আন্দোলন চালাচ্ছেন। তার পাশাপাশি ছাত্র যারা রয়েছেন, অর্থাৎ যারা আন্দোলন চালাচ্ছিলেন, তারা কিন্তু সেই আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন এবং উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতেই তারা এই আন্দোলন চালাচ্ছেন। এবং এখনও পর্যন্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে তারা বসে রয়েছেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করছেন। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন রয়েছে, কারণ তুমি যেমনটা বলছিলে জেলায় জেলায় যে আন্দোলনের ঝাঁজ আস্তে আস্তে এগিয়ে পড়েছে, বা যে আগুন জ্বলেছে আজকে মোমবাতির মাধ্যমে, সেই আগুন আরজিকরের সামনে অবধিও আসবে এমনটা পুলিশ প্রশাসনও বুঝতে পারছে। সে কারণে কিন্তু তারা সমস্ত রকম ব্যবস্থা রেখেছে যাতে কোনো রকম ঘটনা না ঘটে। আমি একটু কথা বলেও শোনাবার চেষ্টা করব যে তারা কি ভাবছেন গোটা বিষয়ে। দিদি, আজকের এই বিষয় নিয়ে জেলায় জেলায় কার্যত আন্দোলন ছড়িয়ে পড়েছে, সমস্ত মহিলারা, রাজ্যের সমস্ত মহিলা রাস্তায়, এইটা কতটা আপনারা কি চোখে দেখছেন এবং কতটা ভালো বলো?
আমরা যেটা দেখছি যে মহিলারা খুবই সচেতন হয়েছে এই ব্যাপারটাতে, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটি মেয়ের এই বিষয়টা নিয়ে এগিয়ে আসা উচিত, রাস্তায় নামা উচিত, স্লোগান তোলা উচিত। এই যে ঘটনাটা ঘটেছে যেন ভবিষ্যতে আর একটা মেয়ের সাথে এটা না হয়। যে নিরাপত্তার প্রশ্নটা সব থেকে বেশি উঠে আসছে, সেই নিরাপত্তা গ্রাম বাংলার জেলার ছেলেদের, জেলার মেয়েদের, তারা যে পথে নামছে, তাদের দাবিটা কতটা নৈতিক বলে আপনারা মনে করেন? হ্যাঁ, অবশ্যই এই দাবিটা তোলা উচিত। মানে এই ঘটনাটা আজকে এটা একমাত্র ঘটনা নয়, এরকম ঘটনা বহু ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ জুড়ে। তো অবশ্যই এটা নিরাপত্তার প্রশ্ন, এবং আজকে যে আমরা রাত জাগরণ করব সেখানেও মানুষজন সচেতন হয়েছে, তাদের আসছে, তারা নিরাপত্তার দাবি জানাচ্ছে। আপনাদের আন্দোলন আমাদের মানে রাত্রেবেলা যে প্রোগ্রামটা হবে ওটা 11টা থেকে শুরু হওয়ার কথা আছে। একবারে তুমি শুনতে পেলে, দেখলে শুভজিৎ, যে তারা আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে। হয়তো কিছুটা বৃষ্টির জন্য মানুষ আসতে, অর্থাৎ যারা আন্দোলন করবেন তাদের আসতে সময় লাগছে, কিন্তু এই যে আন্দোলনের ঝাঁজ, যে আগুনের শিখা ধীরে ধীরে জেলার প্রত্যেক প্রান্তে ছড়িয়ে পড়েছে, এই আন্দোলনের শিখা ছড়িয়ে পড়াতে এইখানকার যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন তারা যে কার্যত খুশি, এটা বলার অপেক্ষা রাখে না। এবং নৈতিকভাবে তারা চাইছেন যে প্রত্যেকটি মহিলার নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার রয়েছে। আর সে কারণেই একদিকে যেমন আরজি করের এই ঘটনা, তাকে সামনে রেখে এবং উই ওয়ান্ট জাস্টিস এই বক্তব্যকে সামনে রেখে, একদিকে আরজি করের সামনে ছবিটা তোমাকে যেমন দেখালাম, জেলা জুড়ে প্রত্যেকটি জেলায় জেলায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে তারা আন্দোলন করছেন। আর সে জায়গায় দাঁড়িয়ে আগামীতে এই আন্দোলন কর্মসূচি যে দাবিতে তারা তুলছেন, অর্থাৎ শুধু কলকাতা শহরতলি নয়, তার পাশাপাশি গ্রাম বাংলা শহরতলি ছাড়া জেলাগুলিতেও মহিলারা যে নিরাপত্তার দাবি করছেন, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আজকের আন্দোলন আরজি করের সামনে থাকো, আমরা আরজি করের ছবিটা আবারও তোমার মাধ্যমে দেখাবার চেষ্টা করব। এর পাশাপাশি চুচুড়ার ছবিও আপনারা দেখছিলেন। শিলিগুড়ির ছবি এবার আপনাদের একটু দেখাবো। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, একটু জানতে চাইবো তোমার চারপাশের ছবিটা, তার কারণ সময় এগোচ্ছে, যত রাত বাড়ছে মেয়েরা, মহিলারা বেরিয়ে আসছেন, তার সঙ্গে পুরুষরাও যোগ দিয়েছেন। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু। শুভদীপ, দেখো, সেই আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির একেবারে বাঘাযতীন পার্কে। এখান থেকেই কিন্তু মেয়েদের যে আজকে কর্মসূচি, অর্থাৎ আরজি করের হাসপাতালের ঘটনার প্রতিবাদে তারা আজ এখান থেকেই মেয়েরা রাত দখল নাও, ঠিক তার প্রস্তুতি চলছে। আমি তুহিনকে বলবো, ঠিক আমার ডান দিকে তুমি দেখো, তারা বসে পড়েছে, প্ল্যাকার বানার তারা এখানেই লিখছে, এবং এগুলো নিয়ে কিন্তু রাত ঠিক 11:55 থেকে এখান থেকেই শুরু হবে তাদের মিছিল, এবং তারা গিয়ে শেষ করবে শিলিগুড়ি মহানন্দার কাছে এয়ারভিউ মোড়ে গিয়ে তাদের যে আজকের যে কর্মসূচি সেটা শেষ হবে। তার পাশাপাশি আমি ঠিক আমার বাঁ হাতে দেখাচ্ছি, রাস্তাতেও লিখে তারা প্রতিবাদ জানাচ্ছেন যে দিন বদলাও, রাত দখল করো, জাস্টিস ফর আরজি কর। ঠিক এইভাবেই রাস্তায় কিন্তু মেয়েরাই লিখে প্রতিবাদ জানাচ্ছে। তার পাশাপাশি প্ল্যাকার, ব্যানার সব হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েরা, কারণ তারা এই সব নিয়েই কিন্তু একটু পরেই শুরু করবে তাদের এখানের থেকে আরজি করের ঘটনার প্রতিবাদে তাদের কর্মসূচি। আমি একটি মেয়ের সাথে, তার লেখা রয়েছে, তার হাতে রয়েছে, এ কেমন স্বাধীনতা, রাতের চেয়েও অন্ধকার। আমি ওর সাথে একটু কথা বলবো। তুমি যেই ব্যানারটি নিয়ে দাঁড়িয়ে রয়েছো, আরজি করের ঘটনা, সব মিলিয়ে আজকে তোমাদের যেই বিক্ষোভ, অ্যাকচুয়ালি বলা চলে যে যেই কর্মসূচি, সেই কর্মসূচি 11:55 থেকে শুরু হবে। তার আগে তোমরা এখানে প্ল্যাকার, বানার নিয়ে সবাই সাজিয়ে রয়েছো। কি মনে করে আসলে বাড়ি থেকে? আজকে মেয়েরা তো সবাই এটা করছে, কি ভেবে এসছো? ভেবে এসেছি যে এই যে আমাদের আরজি করের যিনি ছাত্রী, সে যে ধর্ষণ এবং বর্বরোচিতভাবে হত্যা হয়েছে, সে তো আমাদেরই দিদি। এখানে যে মহিলারা দাঁড়িয়ে আছে, যে মেয়েরা দাঁড়িয়ে আছে, এদের মধ্যে একজনও তো এর শিকার হতে পারতো। তাই এর বিরুদ্ধে আমাদের মেয়েদের অবশ্যই প্রতিবাদ করা উচিত, এবং মেয়েদের পাশাপাশি এখানে ছেলেরাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তারাও আন্দোলন করছে। এটা আমাদের অবশ্যই করা উচিত, এবং এই যে বর্বরোচিত হত্যাকাণ্ড এবং ধর্ষণ কাণ্ডটা হয়েছে, এর বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঠিক দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার জন্যই তারা কিন্তু গর্জে উঠছে, এবং শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই একইভাবে ব্যানার, প্ল্যাকার বানিয়ে শহরের মেয়েরা রাস্তায় নেমেছে। আমি আরেকটু কথা বলবো। দেখো, রীতিমতো নারীদের, তুমি কি লিখছো এটায়? নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তো নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এবং আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা রাস্তায় নামছো।
সব মিলিয়ে সব পরেই তো তোমরা রাস্তায় নামবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে রাত্রিটা ছেলেদের জন্য যতটা সেফ থাকে মেয়েদের জন্যও যাতে ততটাই সেফ থাকে। আমরা ওয়ার্কিং এরিয়া বা যেখানেই থাকি আমাদের অ্যাটলিস্ট এইটা নিয়ে ভয় না থাকে যে আমরা ওখানটা সেফ আছি কি না, তাহলে না আমরা কাজ যখন করছি ওটায় ফুল ফোকাস করতে পারবো যদি আমরা সেফ ফিল করি, না হলে আমাদের কাজ সবসময় আধাই থাকবে না। যেমন হসপিটালের মধ্যে যদি একজন ডক্টরের সাথে এরকম কিছু হতে পারে, আমরা তো প্রাইভেট সেক্টরে কাজ করি, সেখানে হবে না? প্রত্যেকটা জায়গায় এরকম যদি ভয় থাকে একটা, তাহলে কেউ কিছু করতে পারবে না। তো মেয়েরা যদি আগে যেতে চায় তাহলে তাদের জন্য আগে জায়গাটা সেভ করতে লাগবে। তোমার মনে হয় কি আজকের যে প্রতিবাদ কর্মসূচি তোমাদের এতে অনেকটা লাভবান হবে বা সমাজকে যে কিছু পরিবর্তন হবে? হ্যাঁ, আমার মনে হয় যে আমরা যদি এইভাবে প্রোটেস্ট বা একটা নিজেদের আওয়াজ রাখার জন্য একটা কিছু করি, একটা স্টেপ নিই, তাহলে না এর পরের জেনারেশন বা আমাদেরই আগের লাইফটা একটু সেফ হবে আমার মনে হয়। দেখো, প্রতিবাদের পর তারাও আশা করছে আজকের এই প্রতিবাদ যা কর্মসূচি তারপর হয়তো কিছুটা আশানুরূপ পরিবর্তন হতে পারে, যদিও সবটাই তাদের আশা করছে। আর এই আশা নিয়েই কিন্তু আজকে তাদের এই শিলিগুড়ির এই বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় অবধি তাদের যে কর্মসূচি, অর্থাৎ মেয়েরাও রাত দখল করো, তাদের যে মূল কর্মসূচি রাজ্যের অন্যান্য জায়গার মতো শিলিগুড়িতে, তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে, তা দেখতেই পারছো তুমি। এবং তুমি সঙ্গে থাকো এবং নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।